আজকে রাজশাহী বিভাগীয় প্রোগ্রাম চাঁপাইনবাবগঞ্জ ছিল। হাজারী সাহেবের তাফসীর মাহফিল শুনবার জন্য লক্ষ লক্ষ মানুষ যখন গেছে, হাজারী সাহেবের কোরআনের আলোচনা অনেক শয়তানদের কলিজারের ভিতরে ধরে গেছে। এই কারণে একজন যুবদল নেতা ফেসবুকে ঢুকলেই দেখতে পাবেন কোন দল করেন সেটা আমি বলে দিছি, সব বাদ দিয়ে মুসলমান সেজে মুসলমান পরিচয় নিয়ে মাহফিলে বসে যান। কোরআনের মাহফিল করতে এসছেন আজহারী সাহেব, আর আজহারী সাহেবকে হত্যা করবার জন্য অস্ত্র নিয়ে গেছে, পুলিশের হাতে গ্রেফতার হয়ে গেছে। কোরআনের আলেমকে, কোরআনের হাফেজকে, কোরআনের দায়ীকে হত্যা করবার জন্য যারা নির্দেশ দিছে, যারা উৎসাহিত করছে, সকল শয়তানদেরকে ধরে রিমান্ডে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার আছে না? না, তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে অনেক মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। একটা মাহফিলে যদি এক শয়তানকে ধরে গ্রেফতার করে শাস্তি করা হয়, বিচার করা হয়, বাংলাদেশে কোনো মাহফিলে কোনো শয়তান আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, পারবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই সমস্বরে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما الله رب العالمين বলেন لئن شكرتم لزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد রব্বুল আলামিন বললেন বান্দা বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হাত দিলাম পা দিলাম কান দিলাম এত সুন্দর নিয়ামত দেখার জন্য আমি আল্লাহ দুইটা চক্ষু দিয়ে নিলাম ও বান্দা বান্দারা হাজার হাজার লক্ষ লক্ষ নাজ নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দিলাম এত কিছু নিয়ামত পাবার পরে তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর আমার নিয়ামতকে আরো বাড়ায়া দেব আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো কৃপণতা করো অস্বীকার করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর থেকে আমার নিয়ামতকে উঠায় নেব ছিনায় নেব শুধু তাই নয় ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ নিশ্চয় আমি আল্লাহর ধরা হলো শক্ত ধরা এমন আযাবে গ্রেফতার করব বান্দা আমার আযাব থেকে কিন্তু তোমরা বাঁচতে পারবা না পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন 3750টা সিঁড়ি তুর পাহাড়ে আপনি উঠবেন সেই তুর পাহাড়ে ওঠার জন্য আপনার আগে কিন্তু সিঁড়ি সিস্টেম ছিল না পরবর্তীতে সেই তুর পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি সিস্টেম করা হলো দিলের কানে শুনতে হবে তুর পাহাড়ে ওঠার জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি যখন রওনা হয়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য হঠাৎ করে রাস্তার মাঝখানে একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল এই মেয়েটি আল্লাহর পয়গম্বর মুসা নবীরে সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকুম আল্লাহর পয়গম্বর মুসা নবী সালামের উত্তরে নিলেন মহিলা ডাক দেয়া বললেন নবী মনে হলো আপনি এই যুগ জামানার শ্রেষ্ঠ পয়গম্বর আপনার নাম কি মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বললেন হ্যাঁ মা আমার নাম হলো মুসা একবার জোরে বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম মেয়েটিকে ডাক দেয়া বললেন হ্যাঁ আমার নাম মুসা আমরা আবার অনেকেই কথা বলতে বলতে জলিলুল কদর একজন নবী মুসা কালিমুল্লাহ বলতে বলতে শেষ পর্যন্ত মুসা ঠেটা বলে কথা বলি নাউজুবিল্লাহ কোন আট্টো জোরে কর না কি এরকম ভাষা ব্যবহার করি কি করি না বলে মুসা ঠেটা সে একজন নবী এবং রাসূল যার উপর আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন তাওরাত কিতাব জোরে বলেন আল্লাহু আকবার আমরা বাংলাদেশের মানুষের নাম পাল্টাইতে কখনো দ্বিধাবোধ করি না পাল্টিয়ে ফেলি মেয়েটি ডাক দেয়া বললেন নবী গো আমার মনে হচ্ছে আপনি আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন হযরত মুসা কালিমুল্লাহ বললেন হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবার জন্য যাচ্ছি পয়গম্বর মুসা আলাইহিস সালাম এমনটা যখন বললেন মেয়েটি ডাক দেয়া বললেন নবী গো আল্লাহর সঙ্গে যখন কথা বলা শেষ হয়ে যাবে ওই মুহূর্তে যদি একটু সময় পান আমি একজন আপনার বিশ্বস্ত খুব ভক্ত আপনারে মহব্বত করি নবী ও নবী আমার একটা প্রশ্ন ছিল আমার একটা কথা ছিল আমার এই কথাটা কি আপনি আল্লাহর দরবারে বলবেন আল্লাহর পয়গম্বর
হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বলবো। মেয়েটি ডাক দেয়া বললেন, নবী গো, নামাজ কালাম ইবাদত বন্দেগী অনেক করি, কিন্তু আমার আগেও যা ছিল এখনো তাই পরিবর্তন হয় না। নবী গো, ওই যে একটা মাত্র আমার ঝুপড়ি ঘর, এই ঘর ছাড়া অন্য কোনো আমার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করবেন, নবী কোন আমল করলে পরে রব্বুল আলামিন আমাকে অর্থ সম্পদ দিবেন? একটু ভালোভাবে আমি যেন খাইতে পারি, চলতে পারি, পড়তে পারি। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দেয়া বললেন, ঠিক আছে মা, তোমার কথা আমি আল্লাহর দরবারে বলবো ইনশা। সবাই বলেন ইনশা। প্রিয় গ্রামবাসী, একান্ত আপনজনেরা, আল্লাহর পয়গম্বর মুসা নবী সামনের দিকে অগ্রসর হলেন। একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ, পুরুষ মানুষ। ডাক দেয়া বললেন, সালাম দিয়ে দিলেন। ডাক দেয়া বললেন, নবী গো, আমার মনে হয় আপনি আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। পয়গম্বর মুসা নবী একই কথা বললেন। হ্যাঁ। আল্লাহর বান্দা ডাক দেয়া বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমার এত সম্পদ দিছে, ওই সম্পদ দেখাশোনা করতে গিয়ে আমার ইবাদত বন্দেগী করতে কষ্ট হয়। ও নবী, এমন কোন আমল আছে কি যে আমলটা করলে পারে আমার অর্থ সম্পদ কমে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারবো? যেরকম সুবহানাল্লাহ। সবাই শুনবেন, মনোযোগ। আল্লাহর বান্দার সঙ্গে সাক্ষাৎ হলো। মা বোনেরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের দেশে অনেক মা বোন আছে, স্বামী এত কিছু দিয়ে দেয়, তারপরে স্বামীর টাকায় মন ভরে। আর একটু জোরে কোন ভরে। তার কারণ হলো, অনেক মা বোনদের মন হলো ওই যে চুলার মতো, ভাত রান্না চুলা। তার কারণ হলো, আমার এক ভাই হেসেই দিয়েছেন, চুলা হলো আপনি যত খড়ি দেন না কেন, চুলা কখনো কোনোদিন মানা করবে না। আমার ভিতর চুলা, আমার ভিতর খড়ি তোমরা দিবা, কি মানা করে? কিছু মা বোন আছে চুলার মতন সারা জীবন সব কিছু নিবে, তারপরেও তার চুলার মতো পেট ভরবে না, কোনোদিন তার মনে ভাইজানেরা শান্তি দিতে পারে না। এই ধরনের মা বোন যদি আজকের মাহফিলে এসে থাকেন, সাবধান। এই মেয়েটি বসে আরাম পাচ্ছি না রে, এটা বালিশ দেয় না। এই চাচার নাম জানি কি? আবেদ চাচা। আবেদ চাচার বাড়িতে একটা বালিশ নিয়েছি, ঘুরে যাচ্ছি খালি। আমার বাপজান, প্রিয় গ্রামবাসী, আল্লাহর বান্দা ডাক দেয়া বললেন, নবী গো, আপনি আল্লাহর দরবারে বলবেন কোন আমল আছে যে আমলটা করলে পারে আমার ধন সম্পদ কমে যাবে, এত ব্যস্ততা থাকবে না, ব্যস্ততা কমে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বেশি করতে পারবো। এহো হামসব মুসাফির হয়, এহো হামসব মুসাফির হয়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। দুনিয়া একদিন ছিলাম না, আজকে আছি, আগামীকাল যে বেঁচে থাকবো এটার কি গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? কেউ কিন্তু পারবো না। গোরস্থানে আমরা কিন্তু এসেছি, গোরস্থানের মাহফিলে। আমাদের দেশে একেবারে ডিজিটাল মুসলমান আমরা,
অনেক অনেক ব্যক্তি কবর খনন করে, আমার দিক তাকান, অনেক ব্যক্তি কবর খনন করে, গোরস্থানে কবর খনন করতে আসার পরেও কিন্তু বিড়ি টানে। হাত তুলে কন, হ্যাঁ সবাই হাত তোলে নাকি? এটা হাত তুলে কন, ঠিক? হ্যাঁ হাত নামান। আমার দিক তাকান, পার্শ্ববর্তী থানা, এটা তো বাঘাটিপাড়া, আমি লালপুর থানায় এক জানাজার নামাজে গিয়েছিলাম আগে আগে। আল্লাহর ওই বান্দা ঢাকাতে মারা গেলেন, সন্তানেরা নিয়ে আসতে একটু দেরি হয়েছে, আমি গেলাম হাফিজিয়া মাদ্রাসার পাশে পারিবারিক গোরস্থান। সামান্য আমি একটু অগ্রসর হলাম, দেখি তো কবরটা কোথায়। এইবার কবরটা দেখতে গিয়ে আমি যদি ওইখানে কবর খুনতে যদি না দেখতে যেতাম, আমার নতুন অভিজ্ঞতা হতো না। 3 জন ব্যক্তি ঢুকছে, একজন উপরে, 2 জন ভিতরে, 2 জনই তাকান আমার দিক তাকান। এই যে পরনের কাপড়টা হাঁটুর উপর, নাউজুবিল্লাহ খান। প্রিয় গ্রামবাসী, আপনারা আমাদের গ্রামে, আমরা তো সব সময় এসে দেখতে পারি না, আপনারা যখন আসেন দেখবেন এই কবর খোনার সময় হাঁটুর উপর কাপড় তোলার কিনা। গিয়ে দেখি 2 জন এমন ভাবে কাঁচার দিছে হাঁটুর উপরে কাপড়, আর 2 জনের বাম হাতে শোলা মানে বিড়ি। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি একটু ধমক দিয়ে রাগ করে বললাম, কি ব্যাপার, আপনারা গোরস্থান কবর খুনতে আসছেন না শয়তানি করতে আসছে? এই ধরনের লোক দিয়ে কি কবর খনা জায়েজ হবে? আপনারা জোরে, আপনারা যদি মারা যান, জায়েজ না জায়েজ পরের হিসাব, কিন্তু আপনারা যদি মারা যান কোনো বিড়িখোর কবরস্থান খুনতে গিয়ে, এইরকম ভাবে আমার আপনার কবর খুঁড়তে গিয়ে হাঁটুর উপর একেবারেই কাপড় উঠায়া বিড়ি টানে গোরস্থান কবরের ভিতরে দাঁড়িয়ে, এই ধরনের মানুষ দিয়া কবর খোনা হোক, আপনারা কি চান? যারা কবর খনেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে অবশ্যই নামাজ। এরা কবর খনা জানে তাই খনে, সওয়াব হোক আর না হোক সেটা পরের হিসাব। এইটা যদি ভাবতো যেই গোরস্থানে আসছি, যেই কবর খনবার জন্য এসেছি, ওই কবরের ভিতরে তো আমাকেও যেতে হবে, এমনটাও তো হতে পারে কবর খুনতে খুনতে আমার রুহটাও তো বের হতে পারে। পারে কি পারে না? গত কয়েকদিন আগে ফেসবুকের ভিতরে একটা জিনিস ভাইরাল হয়েছে দেখলাম। সেই জিনিসটা হলো একটা গানের অনুষ্ঠান, ঝিলিমিলি আলো জ্বলছে, একজন নর্তকী এসেছে, এমনভাবে নাচ শুরু করে দিছে মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত মরবে না। 30 সেকেন্ডের ভিডিও, 30 সেকেন্ডের ভিডিও, ড্যান্স দিতে দিতে আমার দিক তাকান, এতভাবে দুলতেছে। আমাদের প্রিয় রাজশাহীর বক্তা মৌলানা আফতাব আহমেদ ভাই এই জিনিসটা শেয়ার করে দিয়েছেন। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, স্বৈরাচারীরা, শোনো, তোমরা যারা এই ধরনের খারাপ কাজ তোমরা করো, মুহূর্তের ভিতরে তোমার কিন্তু রোটা চলে যেতে পারে। 30 সেকেন্ডের ভিতরে এমন ডান্স দিছে, মানুষ মাতারা, কিন্তু হাজার হাজার মানুষের সামনে এমনভাবে একটা পাখি পড়ে গেল, পরাও সারা, সঙ্গে সঙ্গে মারা গেছে। ওই নর্তকী যদি জানতো আমি ড্যান্স দিতে দিতে আমার রুহু বের হবে, জান কবজ হবে, মারা যাব, ও কি ড্যান্স দিতে আসতো? সবাই বলেন নাকি আসতো? এই জন্য গ্রামবাসী যারা গোরস্থানে আসেন কবর খোঁড়বার জন্য, কবর কাটবার জন্য, কবরের ঘর, কবর একটা ঘর,
এই কবরের ঘর বানাবার জন্য যারা আসেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এতদিন আপনি নামাজ পড়েন না, আজ থেকে তওবা করুন, আজ থেকে নিয়ত করুন, আর এই জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেব না, নামাজ কাজা করব না। কবর খোঁড়ার জন্য এসেছি, এখান থেকে তওবা করে নিলাম, আমি বেনামাজি হয়ে কবরে যাব না, নামাজি হয়ে কবরে যেতে চাই। হুজুর কোন সুবহানাল্লাহ। আমার বাপজান, কোরআনুল কারীমের মাহফিলে যারা আসতেছেন, দুই শ্রেণীর মানুষ কোরআনুল কারীমের মাহফিলে আসবে। এক শ্রেণীর মানুষ আসবে আল্লাহকে খুশি করবার জন্য, মা বাবা শুয়ে আছে তাদের দোয়া করবার জন্য, তাদের নামে দোয়া করবে, দান করবে। আর এক শ্রেণীর মানুষ আসবে, ওয়াজ ভালো লাগুক আর না লাগুক, ভালো হলেও বসবে না, খারাপ হলেও বসবে না, মেলায় ঘুরবে, দান সৎকা করবে না, ব করে ঘুরবে, মোনাজাতের আগে এক প্যাকেট তাবারক নিয়ে বাড়িতে যাবে। এত জোরে কে? ও হ্যাঁ, এত জোরে কয়। আজকে একটা দৃশ্য জিনিস দেখলাম, যারা ফেসবুকে ঢুকছেন, মাগরিবের পরে রাজশাহী বিভাগের একটা প্রোগ্রাম, আমার নেতাজি ডক্টর মিজানুর রহমান আজহারী, খুব বিপদে আছি বর্তমান, যেখানেই মাহফিলে যাই নাটরি কইতে চায় না, খালি কয় আজহারীর বন্ধু আসছে। আজকে রাজশাহী বিভাগীয় প্রোগ্রাম চাঁপাইনবাবগঞ্জ ছিল, আজহারী সাহেবের তাফসীর মাহফিল শুনবার জন্য লক্ষ লক্ষ মানুষ যখন গেছে, আজহারী সাহেবের কোরআনের আলোচনা অনেক শয়তানদের কলিজারের ভিতরে ধরে গেছে। এই কারণে একজন যুবদল নেতা ফেসবুকে ঢুকলেই দেখতে পাবেন কোন দল করেন সেটা আমি বলে দিছি, সব বাদ দিয়ে মুসলমান সেজে মুসলমান পরিচয় নিয়ে মাহফিলে বসে যান। কোরআনের মাহফিল করতে এসছেন আজহারী সাহেব, আর আজহারী সাহেবকে হত্যা করবার জন্য অস্ত্র নিয়ে গেছে, পুলিশের হাতে গ্রেফতার হয়ে গেছে। কোরআনের আলেমকে, কোরআনের হাফেজকে, কোরআনের দায়ীকে হত্যা করবার জন্য যারা নির্দেশ দিছে, যারা উৎসাহিত করছে, সকল শয়তানদেরকে ধরে রিমান্ডে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার আছে না? না, তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে অনেক মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। একটা মাহফিলে যদি এক শয়তানকে ধরে গ্রেফতার করে শাস্তি করা হয়, বিচার করা হয়, বাংলাদেশে কোনো মাহফিলে কোনো শয়তান আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, পারবে না। কলিজা কত বড় দেখছেন, লাখ লাখ মানুষের ভিতর মারতে গেছে। প্রিয় হাজিরিন, আল্লাহর পয়গম্বর মুসা নবী দুইজন ব্যক্তির সঙ্গে দেখা হল, সামনের দিকে অগ্রসর হলেন। মুসা আলাইহিস সালাম আরেকটু যখন আগায় গেলেন, একজন ফকির রাস্তার উপরে তিনি গড়াগড়ি করে চলতেছে। দয়ারামপুর বাজারে করইতলা ওই জায়গায় দেখা যায়। তবে এখন মাঝে মাঝে ব্রিজে যখন উঠব, ব্রিজে ওঠার সময় দেখা যায় হাত নাই পা নাই, গড়াগড়ি করে ভিক্ষা করে, এইরকম ফকির দেখা যায় কি যায় না? এই জায়গায় স্যান্ডেল। আবার আর একটা ফকির সমস্ত শরীরে কাপড় নাই, শান্ত পরা, গায়ে হাত পায় ক্ষত ঘা। ওই ফকিরটাও ভিক্ষা করবার জন্য আসে। আল্লাহর পয়গম্বর মুসা নবী
দেখতেছে আল্লাহর বান্দার হাত নাই পা নাই, গড়াগড়ি করে চলতেছে। পয়গম্বর মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বর মুসা নবীরে সালাম দিয়ে দিলেন। নবী আমার সালামের যখন উত্তর নিয়ে নেয়, যুবক ডাকডা বললেন, নবী গো, আমার মনে হচ্ছে আপনি আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য তোর পাহাড়ে যান। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। এবারে আল্লাহর বান্দা ডাকডা বললেন, নবী গো, আমার একটা প্রশ্ন ছিল। আপনার যত কথা আছে আল্লাহর সঙ্গে বলবেন, আপনার কথা শেষ হওয়ার পরে আমার একটি কথা আছে, এই কথাটা যদি বলতেন আমার জীবন ধন্য হয়ে যেত। হযরতে মুসা নবী ডাক দেয়া বললেন, যুবক ঠিক আছে, কি বলতে চাও বলো। যুবক ডাক দেয়া বললেন, নবী গো, হাত নাই পা নাই, দুনিয়াতে একটা বাড়ি ঘর ভালো কিছু নাই, আমার নিজ হাত দিয়ে আমি খাইতে পারি না। কেউ যদি আমার খাবার খাওয়ায় দেয় তাহলে আমি খাইতে পারি। ও নবী, তাতে আল্লাহর দরবারে তারপরেও শুকরিয়া, আপনার কাছে আল্লাহর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ দিচ্ছি না। আমি দুনিয়ার থেকে তখন চলে যাব, কবরে চলে যাব, মারা যাব। হাসরের ময়দানে বিচার হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন হতভাগা, হাত নাই পা নাই, তেমন কিচ্ছু নাই, দুনিয়ায় কোনো সম্পদ নাই, মারা যাওয়ার পরে হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে কি করবেন? আল্লাহর পয়গম্বর মুসা নবী যুবকের কথা শোনেন, হতভম্ব হয়ে গেলেন। এইবার মুসা নবী ডাক দেওয়া বললেন, যুবক ঠিক আছে, তোমার কথাটা আমার কথা শেষে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বলবো ইনশা। সবাই বলেন ইনশা আল্লাহ। আল্লাহ নয়, ডাইনে বামে যারা আছেন, বাহিরের মেহমান আছে, এই জন্য কথা বলার আমি সুযোগ পাব না। তবে এই কথাটা বলে আমি ইতি টানবো ইনশাআল্লাহ। পয়গম্বর মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য তোর পাহাড়ে গেলেন। সব যখন কথা শেষ হয়ে গেল, পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে, রব্বুল আলামিনের কাছ থেকে বিদায় নিয়ে তোর পাহাড় থেকে যখন নামতেছে, নামবে, আল্লাহরে বললেন, আল্লাহ ঠিক আছে, আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে মুসারে ডাক দেয়া বললেন, হে মুসা, তোমার কি সব কথা বলা শেষ? পয়গম্বর মুসা নবী বললেন, আল্লাহ আমার যত কথা আছে সব কথা আমি বলে শেষ করে দিয়েছি। আল্লাহ বলে, আর কিছু আছে? মুসা নবীর মনে নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন বললেন, বান্দা বান্দেরা ইবাদত করবা আমি আল্লাহর। বিপদে যদি কখনো পড়ো, বিপদে যদি কখনো পড়ো, তাহলে ওই মুহূর্তে সাহায্য চাবে আমি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, বান্দা বান্দিরা, তোমরা যদি কখনো তোমাদের নেতা, তোমাদের নবীদের কেউ যদি বলো,
ওই নবীরাও কিন্তু অনেক সময় অনেক কিছু ভুলে যেতে পায়। সবাই বলে ভুলে যেতে, সবাই ভুলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ কখনো আমার বান্দারে ভুলি। একসাথে বলা বেটা চাওয়ালের কণ্ঠে, সবাই তোমাদের ভুলে যেতে পারে, আমি আল্লাহ তোমাদের ভুলি। এই জন্য চাইতে হবে কার কাছে? একসাথে কার কাছে? আল্লাহর কাছে। নবীজি মুসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। যত চাওয়া আছে সকল চাওয়া আমরা কার কাছে চাব? আল্লাহর কাছে চাইব। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ প্রশ্ন করলেন, মুসা আর কিছু বলবা? মুসা আলাইহিস সালাম বললেন, না আল্লাহ, আমার বলা শেষ, আমার বলা শেষ, আমার কিচ্ছু নাই, সব শেষ। আল্লাহ তখন বলতেছে মুসাকে, রাস্তার ভিতর তিনজন, মারহাবা কন, একটু জোরে কন না মারহাবা। আল্লাহ মনে করে দিচ্ছে মুসা, তাহলে রাস্তার ভিতর তিনজন। তখন মুসা আলাইহিস সালাম সেজদাত পড়ে গিয়ে আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এখান থেকে শিক্ষা হলো, নবীও কিন্তু সর্বক্ষেত্রে আমাকে আপনাকে যে মনে রাখতে পারবে এটার কি গ্যারান্টি আছে? তাহলে নবী যদি ভুলে যেতে পারে, তাহলে আমাদের দেশে কিছু ভণ্ড বাবা আছে, আছে না? এই নিজের নেকামলের দিকে বাড়ান, কোন বাবা কি করবে, বাবা পার করবে, এগুলো ধর্নাম বাদ দেন, দিয়া মসজিদের দিকে আসা ধরেন, নামাজ ধরেন, কোরআন মানেন। যে জায়গাত নবীর খবর নাই, সব নবীরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত প্রতিটা নবী রাসূল বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। একজন নবী শুধু বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, সেটা হলো দরদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরে খবর থাকবে না, আর আপনার বাবার খবর ডান নামারে ঠান্ডা করে দে, সাবধান। এজন্য বলছি, আল্লাহ ডাক দেয়া বলেন মুসা, রাস্তার ভিতর তিনজন। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আল্লাহ আল্লাহ আমার ভুল হয়ে গেছে। সেজদাত পরে কান্দে, সব কথা হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন। আল্লাহ এই ব্যাপার। এক নাম্বার প্রশ্ন, একজনের অনেক অর্থ সম্পদ আছে, অনেক অর্থ সম্পদ, যে অর্থ সম্পদ দেখভাল করতে গিয়ে দেখতে গিয়ে তোমার ইবাদত বন্দেগী করতে তার কষ্ট হয়, জুলুম হয়। কোন আমল আছে কি যে আমলটা করলে পারে অর্থ সম্পদ কম হবে, তাহলে নেক আমল বেশি করতে পারবে, অত সংসারের চাপ আসবে, ছয় ঘন্টা চাপ আসবে। আমরা অনেকে আছি জামাতে নামাজ পড়ি, কিন্তু ওই যে মাঠে একটু কামলা নিচে, পাট নিচে ৬-৭টা, তাদের সাথে যদি একটু কাজ করে তাহলে কিন্তু আর একটা কামলা লাগে না, পাট লাগে না। সাথে করতে গিয়ে ফজর পড়ে গেছে, জোহরের নামাজও যায়, আসরও যায়, মাঠের ভিতর নামাজ পড়ে, এরকম কিছু আছে না? নাকি এটাই বাস্তব, এটাই বাস্তব। মাহফিলে যাচ্ছি, আজান হয়ে গেল, উচিত গাড়িটা দাঁড় করায় নামাজ পড়ে রওনা দেওয়ার, ঠিক কিনা? হ্যাঁ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভুল স্বীকার করলেন। রব্বুল আলামিন তাদের তিনজনের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। আল্লাহ তুমি যখন মনে করে দিয়েছ, তাহলে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দাও। 1 নাম্বার, ওই মানুষটা ইবাদত বন্দেগী করতে কষ্ট হয়, সময় পায় না, কোন আমল করলে পারে অর্থ সম্পদ কমে যাবে, ইবাদত বন্দেগী করবার সময় পাবে। 2 নাম্বার, একটি মেয়ে ইবাদত বন্দেগী করে কিন্তু তার অর্থ বাড়ে না, তার সমাজ, তার ফ্যামিলি সব সময় গরিব অবস্থায় পুরা ফ্যামিলি থাকে, ভালো খাইতে পারে না, ভালো পড়াতে পারে না,
ফ্যামিলিটা স্বচ্ছভাবে চলতে পারে না। কোন আমল করলে পারে, ইবাদত করলে পারে একটু ধনী হবে, মোটামুটি চলার মতো হবে। 3 নাম্বার, হাত নাই পা নাই, দুনিয়াতে অর্থ সম্পদ কিছু দাও নাই, কিছু নাই। মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে দিয়ে তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্নের যখন উত্তর দিয়ে দিলেন, একবার জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেল। 1 নাম্বার, ওই পুরুষ মানুষটার সঙ্গে, ছেলে মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো। বলে দিলেন, আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেশি বেশি আল্লাহর ইবাদত করতে, আর বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে। বেশি বেশি করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান। প্রথম বলা হলো আল্লাহর ইবাদত বন্দেগী বন্ধ করে দাও, সব পেয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, না না, আমার যত সম্পদ আছে প্রয়োজন হলে সকল সম্পদ আল্লাহ রাস্তায় আমি দান করে দেব, ইবাদত বেশি বেশি করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে সম্মান, আবার আমাকে সম্পদ বাড়ায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর মেয়েটি, সব কিছু বললেন, মেয়েটিকে বলা হলো ইবাদত করো, আরো বেশি তুমি ইবাদত করবা। মেয়েটি বললেন, কত ইবাদত করব, আর আল্লাহর ইবাদত করতে পারবো না, ইবাদত করে আমার কোনো লাভ হয় না। বলতে দেরি একটা ঝড় এসে ওই ঝুপড়ি ঘর উড়ায়া আমার আল্লাহ দিয়ে দিছে। 3 নাম্বার, হাত নাই পা নাই, গড়াগড়ি করে কান্দে। আল্লাহর পয়গম্বর মুসা নবী দেখেন, সাইড দিয়ে চলে দেয়। আল্লাহর বান্দা দেখতে পেয়ে দূর থেকে ডাক দেওয়া, বললেন, নবী গো, আপনি আমাকে দেখে না দেখার ভান করে কেন যাচ্ছেন নবী? ও নবী, আমি কিন্তু আপনারে দেখে ফেলেছি। পয়গম্বর মুসা নবী সামনে আসলেন। আসার সঙ্গে সঙ্গে ডাক দেওয়া বললেন, নবী গো, আমি ঠিক আছি, আমি ভয় পাই না। আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটা শুনি, কিন্তু আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য যেটা করে খুশি আমি সেটা নিয়েই খুশি। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ইতস্তবত করলেন। যুবকের ডাক দেওয়া বললেন, যুবক, শোনার সে না শোনাই ভালো, তোমার শোনার দরকার নাই। মুসা আলাইহিস সালামকে যুবক ডাক দেওয়া বললেন, নবী গো, আমাকে তো শুনতেই হবে। 3 বার বলার পরে পয়গম্বর মুসা নবী ডাক দেওয়া বললেন, যুবক রে, তুমি যেইটা শোনার জন্য এত আগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে অর্থ সম্পদ কিছু দেয় নাই, মৃত্যুর পরে হাসরের ময়দানে তোমাকে দিয়ে কি কাজে লাগাবে, কোন কাজে তোমাকে লাগানো হবে। শুনে নাও, জান্নাত জাহান্নামের মাঝখানে যে ওয়ালটা আছে, সেই ওয়ালে একটা ছিদ্র আছে। ওয়াজে বেনজির কিতাবের ভিতরে লেখা হয়, জান্নাতের জাহান্নামের যে ওয়াল আছে, জাহান্নামের পাশে ওয়ালের মাঝখানে একটি জায়গায় ছিদ্র আছে। তোমাকে দিয়া আমার আল্লাহ জাহান্নামের ওয়ালের ছিদ্র বন্ধ করবে। আল্লাহর বান্দা যুবক এত আনন্দিত, এত খুশি হয়ে গেছে, হাত নাই পা নাই, উপরের দিকে জাম করতে চায়, এমন ভাবে উঠতে চায়, এত জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ। আপনারাও জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, বলে কি রে, পাগলা হয়েছ?
বলে হ্যাঁ আল্লাহর পাগল হয়েছে, মারহাবা কর। এই যুবক, তোমার মাথা মন কয়ে গেছ, তুমি মনে হয় স্ট্রোক করে মারা যাবা। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে না না নবীগণ, আমি আল্লাহর প্রতি খুশি, আল্লাহ আমারে যেটা দিয়ে খুশি আমি সেটাই নিয়ে খুশি। আমার মাথা নষ্ট হয় নাই, আমি অসুস্থ হই নাই। আল্লাহ যে আমার মতো একজন হত দরিদ্র, হাত নাই পা নাই কোনো সম্পদ নাই, আমাকে দিয়ে যে একটা এমনি এমনি আমার আল্লাহ বানাই নাই, এমনি এমনি সৃষ্টি করে নাই, আমারে দিয়ে যে একটা কাজে লাগাবে, এটাই আমার জীবন ধন্য। কথা দেখছেন প্রিয় গ্রামবাসী? আল্লাহর বান্দা এত জোরে আলহামদুলিল্লাহ বলছে। আমার আল্লাহ ক্ষণিকের ভিতরে মুসা পয়গম্বরের কাছে ওহী নাজিল করলেন, হে মুসা, আমার যেই বান্দারে জাহান্নামের ওয়ালের ছিদ্র জাহান্নামের ওয়ালের ছিদ্র যেই বান্দারে দিয়ে আমি বন্ধ করতে চেয়েছিলাম, আমার ওই বান্দারে আমি আল্লাহ মাফ করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। মুসা বলতেছে, আল্লাহ খানিক আগে বললে কি এখন আবার কি? বলে হ্যাঁ, এত বিপদে থাকার পরে যে বান্দা আমারে ভোলে নাই, মারহাবা কোন, এত বিপদ আর তারে খাটাবো আমি জাহান্নামে, ওয়াল ছিদ্র বন্ধ করব, এটা শোনার পরেও আলহামদুলিল্লাহ বলতে পারে, আমি আল্লাহ ওই ব্যক্তির উপর এত খুশি কেন হতে পারবো না? আমি আল্লাহ মাফ করে ওরে জান্নাত দিয়ে দিলাম। তাহলে আমাদের পরিবেশ যেটাই হোক, আমরা যদি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ খুশি হবে না বেজার হবে? একটু জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? আল্লাহ যেটা দিয়ে খুশি আমরা সেটা নিয়ে খুশি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই গোরস্থানের সাথে মাদ্রাসা করতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত টান টান করে তুলবেন, আসতে না, জোরে টান টান করেন, সবুজ হাতগুলো নিয়ে নাও। আল্লাহুম্মা সাত, আল্লাহুম্মা সাত, আল্লাহুম্মা সাত, একটু আস্তে করে এরকম মারে। লিল্লাহে তাকবীর, বেটা সওয়ালের কণ্ঠে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের হাতকে কবুল করুন, জোরে বলেন আমিন। মা বাবার জন্য এই ঘর তৈরি হবে, মাদ্রাসা তৈরি হবে, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, সোনার মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না। কবুল করো, কবুল করো মোদের বাসনা, নবীজিকে স্বপ্নে না দেখায়া কবরে নিও না। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী নাটোর জেলা বাগাতিপাড়া থানা তালতলা বিলপাড়া কাজের দিয়ার কেন্দ্রীয় গোরস্থান ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক কোরআনুল কারীমের মাহফিল। বাদ মাগরিব থেকে আলোচনা। রব্বুল আলামিন প্রতি রাতের ন্যায় তোমার বান্দা বান্দীদের সামনে আজকেও যখন কিছু কথা বলবার জন্য হাজির করে দিয়েছ, রব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, হাদিস শরীফ তেলাওয়াত করলাম, দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা तमाम पृथ्वीर अंबिया अलैहिस सलाम, साहबाए किराम, ताबीन, ताबी ताबीन, खुलाफाए राशिदीन, सिद्दीकीन, सालिहीन, আমরা যারা হাত তুললাম এদের ভিতরে অনেকের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। রব্বুল আলামিন এই তালতলা বিলপাড়া কাজের দিয়ার যৌথ গোরস্থানে যত তোমার বান্দা বান্দিরা ঘুমিয়ে আছে, ইয়াউমাল কিয়ামত পর্যন্ত সকল আযাবুল কবরকে মাফ করে দাও। প্রভু গো, জানি না কার অবস্থা, কার কবরে কি অবস্থায় আছে,
আজকে কোরআনুল কারীমের মাহফিলের ওসিলায় যত তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে, যার হাত দুইখানা পছন্দ হয়ে যায়, ওই দুইখানা হাতের বদলতে আজকের দোয়াটুকুন কবুল করে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমরা যারা এসেছি, এখনো যারা আসতে পারি নাই, আল্লাহ তাআলা তুমি তাদেরকে আসার মতো সুযোগ করে নাও। এই মাহফিলখানা হাসরের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।